ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ই কমার্স ব্যবসায়ীদের একটি প্ল্যাটফর্ম, যারা অনলাইনে প্ল্যাটফর্ম ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে ব্যবসা করে যাচ্ছেন। তাদের একটি ট্রেড বডি ইক্যাব। আগামী 27শে জুলাই ইক্যাবের দ্বিতীয় প্রত্যক্ষ ভোটে নির্বাচন হতে যাচ্ছে। আমি ইক্যাবের সাথে জড়িত 2014 সাল থেকে। আগেই বলেছি আমি একজন ফাউন্ডিং মেম্বার। সো ইক্যাবের সাথে আমার সম্পর্কটা অনেক গভীর এবং একটা আবেগের জায়গাও। সো এটাকে আমি বেড়ে উঠতে দেখেছি তিল তিল করে। এর সাথে আমার শ্রম, সময়, অর্থ সবই গিয়েছে একটা সময়। আজকে ইক্যাবের 2700+ মেম্বার। পুরোটাই আমাদের এই চলার পথেই তৈরি হয়েছে। সো ইক্যাবের মেম্বারদের অনেক সমস্যা, প্রতিবন্ধকতা, অসুবিধা থাকে। সেইগুলো সমাধান করা নিয়েই আসলে মূলত ইক্যাব কাজ করে থাকে। সো ইক্যাব নিয়ে এটাই আমার ভাবনা যে এই নির্বাচনে যে ইক্যাব আরও বড় হোক, ইক্যাব বাংলাদেশের ই কমার্স ব্যবসায়ীদের একটি শক্তিশালী সংগঠন হোক এবং গ্লোবালিও ইক্যাব ছড়িয়ে পড়ুক। স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে ইক্যাব তার ভূমিকা রাখবে, এটা আমার প্রত্যাশা। যেহেতু আমি একজন ফাউন্ডিং মেম্বার, ইক্যাবের বেড়ে ওঠাটা আমি দেখেছি। বিগত 10 বছরে 5টা ইসি কাজ করেছেন। এর মধ্যে অনেক সমস্যা, অনেক প্রতিবন্ধকতার সমাধান হয়েছে ঠিকই, আবার অনেক কিছুই হয়নি। সো আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছি মেম্বারদের অধিকারটুকু আদায় করার জন্যে। অ্যাসোসিয়েশন হিসেবে মেম্বাররা অ্যাসোসিয়েশন থেকে যে অধিকারটুকু পায় সেটুকু তারা যেন নিজেদের প্রয়োগ করতে পারে। এখন অধিকারের কথা বলতে গেলে সেটা হলো, একটা অ্যাসোসিয়েশন তো ব্যবসা করে দেয় না। অ্যাসোসিয়েশন যেটা করে, মেম্বারদের সুবিধাগুলি, প্রতিবন্ধকতাগুলো নিয়ে অ্যাসোসিয়েশন কাজ করে। সেটা গভর্নমেন্ট লেভেলে, বেসরকারি লেভেলে, তার অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে সেইগুলি সমাধান করে মেম্বারদের সুযোগ করে দেয় বিভিন্ন রকম। একটা নেটওয়ার্কিং তৈরি করে দেয় মেম্বারদের মধ্যে। সো আমি নির্বাচিত হলে আসলে মেম্বারদের ভয়েস হয়ে কথা বলবো, মেম্বারদের কথা শুনবো, তাদের সুবিধা অসুবিধাগুলি প্রত্যক্ষভাবে দেখব, বলিষ্ঠভাবে। যেমনটা আগেও আমি মেম্বারদের পাশে ছিলাম বিগত বছরগুলিতে, সামনের দিনগুলিতেও আমি সেভাবেই করে যেতে চাই। সো আমার ইচ্ছাটা এই জন্যেই যে মেম্বারদের স্বার্থে কাজ করার জন্যে আমি ইক্যাব ইলেকশন করতে চাই। মেম্বারদের মধ্যে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করার জন্যে, নিজেদের নেটওয়ার্কিংয়ের তৈরি হওয়ার জন্যে এবং দেশীয় প্রোডাক্ট ক্রস বর্ডারের মাধ্যমে বাইরে পাঠানোর জন্যে, উদ্যোক্তা আরও বেশি তৈরি করার জন্যে, এইগুলি হলো আমার মূলত ইক্যাবের নির্বাচন করার মেইন প্রত্যাশা। আসন্ন 2024-26 মেয়াদের যে নির্বাচন হতে যাচ্ছে 27শে জুলাই, পরিচালক পদে আমি নির্বাচিত হলে আমি মূলত 5টা পয়েন্ট নিয়ে কাজ করতে চাই: অ্যাক্সেস টু ইনফরমেশন, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি এবং ওয়ার্ক ফর মেম্বার্স। বাংলাদেশে ই কমার্সের আমি যেটা দেখতে পাচ্ছি যে সব দিক থেকে এটা একটা ভালো ভাইব তৈরি করছে। সো আমি ই কমার্সের ভবিষ্যৎ, সুদূর ভবিষ্যৎ চিন্তা করে আমি ভালোই দেখছি আসলে আমার এর থেকে। বাংলাদেশে অনলাইন ব্যবসা বা ই কমার্স বাংলাদেশের রেভিনিউতে একটা ভালো ভূমিকা রাখে। সেখানে এই ব্যবসার বেশ কিছু সমস্যাও দেখা যায়, যেগুলি আমরা উদ্যোক্তা হিসেবে সেগুলিকে ফেস করি। তার মধ্যে অন্যতম হলো যে ই কমার্স সংক্রান্ত ব্যবসার জ্ঞানের অভাব, দক্ষ জনশক্তির অভাব, সহজলভ্য ইন্টারনেট সেবার অভাব, ই কমার্স সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ের অভাব, অনলাইন পেমেন্ট গেটওয়ের এটা একটা সমস্যা। অনেক সময় দেখা যায় যে পেমেন্ট ঠিকমতো হয় না।
সঠিক পরিকল্পনার অভাব, সাইবার আইনের অভাব এবং সর্বোপরি ই কমার্স ব্যবসা করতে গেলে আপনার বেসিক কিছু ধারণা থাকতেই হবে, সেটা কম্পিউটার জ্ঞান, গ্রাফিক্স, ওয়েবসাইট, এসইও, এই নানান ধরনের জ্ঞানের অভাব এটা দেখা যায়। আমার মনে হয় যে এইগুলো একটা সমস্যা থাকতেই পারে এবং পলিসিগত একটা সমস্যা আমাদের আছে। আর সমাধানের কথা যদি আমি বলি, এই সমস্যাগুলো সমাধান করার জন্য ইক্যাব একটা সহায়ক ভূমিকা পালন করতে পারে। ট্রেনিং এবং সবাইকে অ্যাওয়ার করার ব্যবস্থা করতে পারে, সভা সেমিনার করতে পারে, সরকারের সাথে বা ই কমার্স সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে সমন্বয় করে ই কমার্স সেক্টর বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।